আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ বিরচিত হবে। আজ দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় এসব কথা বলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভা হল বগুড়ায়। ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থা নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদের পরিণতিও হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হুসাইন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শহরের কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। এদিকে আজ বিকেলে পদযাত্রাটি নিয়ে দলের নেতৃবৃন্দ জয়পুরহাট জেলা হয়ে নওগাঁ শহরে এসে কর্মসূচি পালন করবেন। নওগাঁ জেলা এনসিপির পাঠানো তথ্য থেকে জানা গেছে, জয়পুরহাট থেকে সড়ক পথে বদলগাছি উপজেলা হয়ে বিকেল ৫টায় পদযাত্রাটি নওগাঁ জেলা শহরে পৌঁছবে। এরপর ঐতিহাসিক নওজোয়ান মাঠে পথসভা করবেন নেতৃবৃন্দ। এ সময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জুলাই বিপ্লবী নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন। কর্মসূচি শেষে নওগাঁয় অবস্থান করবেন এবং আগামীকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্যে আবারও পদযাত্রা শুরু করবেন তারা। আজ দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সফরকালে জেলার গোচারণ ভূমি খ্যাত শাহজাদপুর ও মৎস্য সম্পদ সমৃদ্ধ রায়গঞ্জের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আজ বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছবেন উপদেষ্টা ফরিদ আক্তার। শাহজাদপুরে পৌঁছে পানি সম্পদ দপ্তরের উদ্যোগে এলডিডিপি প্রকল্পের স্থানীয় সুফলভোগীদের সাথে মত বিনিময় করবেন। এরপর বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত বাথানভূমি ও মিল্ক ভিটা পরিদর্শন করবেন। আগামীকাল সকালে রায়গঞ্জে ইউটিসি উদ্যোগ বিষয়ে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের সাথে মত বিনিময়ে মিলিত হবেন উপদেষ্টা। এরপর নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের হ্যাচারি ও জয়দাসুর দিঘির নার্সারি খনন পরিদর্শন করবেন। এরপর তিনি ঢাকায় ফিরবেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাবের ৪ যুগ পূর্তি উৎসব শুরু হয়েছে। সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবের সূচনা করে বর্ণাঢ্য শোভাযাত্রার অংশগ্রহণ করেন তিনি। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সাবেক উপমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে, তাই সকলের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস ক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্ত করে দেন। আগামীতে নাটোর প্রেস ক্লাবের অবস্থান আরো সুসংহত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন। আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থানে বা ছাদে আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না। এছাড়াও একই আইনের ক্ষমতা বলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন, তাজিয়া ও শোক মিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালি অস্ত্র ও আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহন সহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালিতে জোয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা সহ ৬ জোয়ারিকে আটক করেছে পুলিশ। আজ যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত
চৌহালি উপজেলায় এই অভিযান চালানো হয়। চৌহালি থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক বলেন, গোপনের সংবাদের ভিত্তিতে চরনাকালিয়া গ্রামের শাহিন তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 6 জুয়ারিকে আটক সহ 81,650 টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হলে তাদের আদালতে পাঠানো হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ শুনবেন সন্ধে 6:05।